নমস্কার, মানি মেকিং মাইলেজের যাত্রা আজকে আবার আমরা শুরু করছি 24শে নভেম্বরে নিফটির অ্যানালিসিস দিয়ে। আমাদের লাস্ট দিনের জন্য প্রেডিকশন ছিল নিফটিতে একটা প্রফিট বুকিং দেখতে পেতে পারি। তার কারণ ছিল সেন্সেক্স ছাড়া কোনো সিঙ্গেল সেক্টর যেমন ব্যাংক নিফটি, নিফটি স্মল ক্যাপ, মিড ক্যাপ আর যে কোনো সেক্টর ওরিয়েন্টেড পারফরমেন্স আমাদের কাছে বেয়ারিশ ছিল। ফলস্বরূপ নিফটিতে এক পুলব্যাক দেখতে পেয়েছি। যাই হোক, এবারে আমাদের নিফটির আগামী সপ্তাহে রেঞ্জটা দেখে নিই। আগামী সপ্তাহের জন্য নিফটির রেঞ্জই হচ্ছে 26,240 থেকে 26,000 এর লেভেলটা। বাই চান্স যদি নিফটি 26,000 এই লেভেলটাকে নেগেটিভলি ব্রেক করে, এটা একটা সাইকোলজিক্যাল লেভেল, তাহলে আমরা একটা সেল সাইডে পজিশন নিতে পারি বা পুট বাই করতে পারি। আমাদের কিন্তু তখন একটা বড় টার্গেট বেরিয়ে আসতে পারে। আবার নিফটি যদি কোনো ক্রমে 26,240 এই লেভেলটাকে পজিটিভলি ব্রেক করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অল টাইম হাই দিকে গেলেও যেতে পারি, বা আমাদের তখন টার্গেট বেরিয়ে আসতে পারে 26,350 এই ইত্যাদি লেভেলগুলো। যাই হোক, এটা তো গেল ব্রডার অ্যাসপেক্টে। কালকের জন্য আমরা কি করতে পারি দেখা যাক। গিফট নিফটি ক্লোজ হয়েছে 107 পয়েন্ট পজিটিভে। আমাদের মার্কেট ধরে নেওয়া যাক 107 পয়েন্ট না হলেও মোটামুটি 100 পয়েন্টের আশেপাশেও যদি পজিটিভলি ওপেন হয়, সেই ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারি, বা এটা একটা লেভেলও 25,150 থেকে 140 এই জোনটার মধ্যে নিফটি ওপেন হতে পারে। বাই চান্স যদি নিফটি এই লেভেলে ওপেন হয় আর এই লেভেলে যদি একটা প্রফিট বুকিং আসে, তাহলে আমরা নিফটিতে একটা ডিপ দেখতে পেতে পারি। এই ডিপের পরে যদি নিফটি বাই চান্স 26,060 থেকে 26,040 এই জোনটাতে পৌঁছয় আর এই জায়গায় একটু কনসলিডেট করে, আর তারপরে যদি আমরা কোনো বুল ক্যান্ডেল দেখি, আমরা একটা পজিশন নিতে পারি বাই সাইডে। আমাদের তখন টার্গেট বেরিয়ে আসতে পারবে 26,150 থেকে 140 এর লেভেলটা। তার মানে 26,060 থেকে 26,040 এই জোনটা হচ্ছে আমাদের বাই এন্ড ডিপের জোন। বাই চান্স যদি নিফটি গ্যাপ আপ ওপেন হওয়ার পরেই বা রিট্রেসমেন্টের পরে যদি 26,170 থেকে 80 এই জোনটাকে ব্রেক করে পজিটিভলি, সেই ক্ষেত্রে কিন্তু আবার আমরা একটা শর্ট টার্ম বাই যেতে পারি। তখন আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 26,240, 26,300 ইত্যাদি লেভেলগুলো। এই তো গেল আমার নিফটির অ্যানালিসিস। এরপরে আমরা আবার স্টকে ফেরত যাই। লাস্ট দিন আমরা যে স্টকগুলোতে কাজ করবো ঠিক করেছিলাম, তার মধ্যে প্রথমটা ছিল গ্রিন প্যানেল আর ডাবর ইন্ডিয়া। গ্রিন প্যানেলে আমাদের এন্ট্রিটা হয়ে গিয়েছিল, কিন্তু স্টপ লস হয়তো হিট করে গিয়েছিল, কিন্তু এত দ্রুত হয়েছিল ব্যাপারটা যে আমরা স্টপ লস সেট করার সময় পাইনি, তার আগেই সেখান থেকে পড়ে যায়। আর গ্রিন প্যানেলে আমরা একটা ভালো প্রফিট দেখতে পাই, আমাদের টার্গেট অ্যাচিভ হয়। আমার দ্বিতীয় পিক ছিল ডাবর ইন্ডিয়া। ডাবর ইন্ডিয়া আমরা যেরকম ভাবে স্টাডি করেছিলাম ঠিক তার উল্টো দিকে মুভ করেছে। ডাবর ইন্ডিয়াতে আমাদের কোনো কাজের কাজ কিছু হয়নি। আগামীকাল আমরা যে স্টকটাতে কাজ করতে পারি, একটাই স্টক আমি পিক করেছি, সেটা হচ্ছে ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ। ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণে আমরা 1348 থেকে 1338 এই লেভেলের মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এন্ট্রি হয়ে গেলে আমাদের টার্গেট হবে 1380, আর আমরা স্টপ লস হিসাবে মেনটেন করব 1320 লেভেলটা। আজকের জন্য এটুকুই। আপনাদের আগামী দিনে ট্রেডিং জার্নি খুব ভালো কাটুক এই শুভকামনা নিয়ে আজকে যাত্রা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।